আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আসলে আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকার নিউজ। আসলে নিউজগুলো দেখে অনেক কষ্ট লাগলো এতটুকুই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘর বাড়ি জ্বালাও পোড়াও নিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের মানুষ কি এই জিনিসগুলোই চেয়েছিল নাকি বুঝতে পারি না। কারণ আরো প্রায় 1.5-2 বছর আগে আমরা দেখতাম যে কিছু মানুষ বাংলাদেশটাকে শ্রীলঙ্কার মতো করতে চেয়েছিল এবং শ্রীলঙ্কার মতোই যেন হয় সেটা তারা দেখতে চেয়েছিল। কিন্তু সেই সুবাদেই কি বাংলাদেশটাকে আজকে এখানে নিয়ে আসা হলো নাকি? কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে মানুষের ঘর বাড়ি জ্বালাও পোড়াও চলছে, হক এটা যে কোনো দলের লোক। এবং আজকে একটা নিউজ দেখলাম যে আহ, একটা নিউজে খুব স্পষ্টভাবে সে নিউজটা করছিল যে যুগান্তর পত্রিকায় একটা বাস দাঁড়ানো অবস্থায় ছিল। রাত্রে সারাদিন সে ডিউটি করে, তারপর রাত্রে যখন একটা বাস পার্কিং অবস্থা ছিল, হেল্পার বাসের ভিতরে ঘুমন্ত অবস্থা ছিল, সেই বাসে আগুন দেওয়া হয়েছিল। আর এই বাসে যেই ব্যক্তি আগুন দিয়েছিল সে এটা কখনো ভালো কাজ করে নাই। এই বাসে থাকা যে হেল্পার ছিল সেই হেল্পার সহ আগুনে পড়ে কয়লা হয়ে গেল। এই জিনিসটা আসলে কোনো দিন ধর্ম এবং জাতি এটা প্রাধান্য দিবে না। কারণ এটা অবভিয়াসলি একটা খারাপ কাজ। এই খারাপ কাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, প্রতিহিংসা এগুলা ছেড়ে দিতে হবে। কারণ এই প্রতিহিংসা আমাদের যতদিন থাকবে ততদিন আমাদের মাঝে যায় ঝামেলা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর এই প্রতিহিংসা থেকেই কিন্তু আমাদের এক জনম থেকে আরেক জনম পর্যন্ত নিয়ে যেতে পারে, কারণ আমরা অতীত দেখে আসছি। তো এই সমস্ত প্রতিহিংসা থেকে বের হয়ে এসে আমরা আমাদের দেশ এবং আমাদের সমাজ, আমাদের পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আমরা ভালো থাকতে চাই এবং ভালো থাকার চেষ্টা করতে পারি। কারণ একটা জিনিস মনে রাখবেন, হয়তো আপনার ক্ষতি আমি করতে পারি কিংবা আমার ক্ষতি আপনি করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনি চাইলে আপনার যেই ক্ষতি করছেন তার চেয়ে অধিক পরিমাণ আমাকে দিতে পারে, এবং নয়তোবা আপনার যেই ক্ষতি আমি করেছি তার চেয়ে অধিক পরিমাণ আপনাকে দিতে পারে। কারণ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক হচ্ছে সেম আল্লাহ। অতএব আমরা একে অপরের যেই পরিমাণ ক্ষতি করতে চাই সেটা আসলে কোনোদিনও ঠিক না। ইসলাম কোনো দিন এরকম কোনো কিছু বলে না, এবং যেই কোনো ধর্মের লোকে বলেন না কেন, তার যাদের মানসিক মানুষত্ব আছে, এই সমস্ত লোক কখনো মানুষের ক্ষতি করতে উৎসাহ দিবে না। আর আমরা এই তো দেখেন, প্রকৃতি আসলে কখনো কাউকে ছাড়ে না। আজকে আমি আপনার ক্ষতি করে আনন্দ পেলাম, কালকে আমার ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। এই সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।